নমস্কার, জ্যোতিষের আলোকে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, আপনারা সরাসরি কথা বলতে পাচ্ছেন। আমাদের জীবনের যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রত্যেকটা দিন কিভাবে ভালো থাকবো আমরা, এটাই আমরা সবাই চাই। কিন্তু কিছু তিথি আছে, কিছু নক্ষত্র আছে, কিছু আমাদের কি বলবো অমাবস্যা পূর্ণিমা তিথি আপনারা জানেন। এদের যে ভূমিকা কতটা এবং সেটা স্ট্রং হলে যে আরও কতটা তার ভূমিকা থাকতে পারে, আমার মনে হয় সেইভাবেই আপনাদের আজকে ব্যাখ্যা করা হবে, ব্যক্ত করা হবে। তখন যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একেবারে স্পষ্টবাদী মানুষ, ভেরি অনেস্ট পারসন, এডুকেটেড পারসন, যিনি কিন্তু আপনাদের জ্যোতিষ সম্বন্ধে যেমন একটা জ্ঞান বা একটা পরিধি তার মধ্যে যে এতটা রয়েছে, সেটাকে কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তখন জ্যোতিষটা একটা ভার সাবজেক্ট, সেটা নিয়ে আমরা অনেক সময় সেটা নিয়ে আমাদের মধ্যে একটু কৌতূহল থাকে, আমাদের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব থাকে। সেই জায়গা থেকে আপনাদের কিভাবে একটা জ্যোতিষের আলোয় কিভাবে আলোকিত করতে হবে সেটাই তিনি বলে দিতে পারেন। এবং এই যে সামনে যে 16 তারিখ 16ই মে ফলহারিণী অমাবস্যা, তার মাহাত্ম্যটা কি, তার গুরুত্বটা কি, এবং সেই অমাবস্যাটিকে যদি আমরা পালন করি ঠিক মতন তিথি বেশে সেই রকমভাবে যদি নিষ্ঠা সব কিছু সহকারে যদি আমরা সেই কার্যটি করতে পারি, তাহলে কতটা আমরা ফলপ্রদ হতে পারি, কতটা সেটা আমরা বেনিফিটেড হতে পারি, নিশ্চয়ই সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। আসুন আমরা তার কাছ থেকে জেনে নেই যে কোনো সমস্যার কিভাবে একটা সমাধান পাওয়া যায়। কঠিন, জটিল, ভয়ঙ্কর সমস্যা নিয়ে যারা বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো তার রাস্তা খুঁজে পাচ্ছেন না, আসুন সেই মানুষরা আসুন, কথা বলুন, ফোনের মাধ্যমে যোগাযোগ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়েই কিন্তু আমরা দাদার কাছে যাব। নিশ্চয়ই দাদা আমাদের সেই বিষয়ে জানাবেন। শুধুমাত্র আপনারা নাম বলবেন এবং বর্তমান বয়সটি বলবেন। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শ্রী দীপ শাস্ত্রী মহাশয় রয়েছেন। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রচুর মানুষ আমার চেম্বারেতে আসছেন, আগেও এসেছেন, আগামী দিনেতেও আসবেন। তাদের মধ্যে আমি যেটা দেখেছি বা লক্ষ্য করেছি সেটা হচ্ছে একটা শত্রুগত সমস্যা, শত্রুতা। মানে ঘরে বাইরে কর্মস্থলে সর্বত্র একটা শত্রুতা। শত্রুতা কখন আসে, কি থেকে আসে, সেটা তো বাচ্চার বলবে। এবং কেতু তার জন্য প্রধান কারণ। যে প্ল্যানেটটা খুব মিস্টেরিয়াস প্ল্যানেট কেতু, এবং কেতুর ডিসপ্লেসমেন্ট, কেতু যদি অষ্টমে অবস্থান করে, কেতু যদি কোনো রকম পাপগ্রহ সঙ্গে যুক্ত হয়, কনজাংশন করে, কেতু যদি নিচস্থ হয়, কেতু যদি এমন কোনো স্থানে বসে গিয়ে যেখানেতে পুরো ইন্ডিকেশন দিয়ে দেয় যে আপনার জীবন যে শত্রু আপনাকে জেরবার করবে, তো সেক্ষেত্রে আমি বারবার করে বলে আসছি যে মা বগলামুখী দেবী, যিনি অত্যন্ত ভয়ঙ্কর একজন দেবী, যিনি দশমহাবিদ্যার মধ্যে অষ্টমতম বিদ্যা হচ্ছেন মা বগলামুখী। এবং এই বগলামুখী ক্রিয়া, বিশেষ করে বগলা প্রত্যঙ্গিরা, যেটা শুকনো লঙ্কা লেবু সহযোগে করতে হয়, তাতে গিয়ে শত্রু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও ধূমাবতী দেবী, যিনি স্বয়ং শত্রু বিনাশকারিণী, মহাদেবকেও যিনি গ্রাস করে নিয়েছিলেন, এতই তার ক্ষমতা। তারও প্রয়োগ আছে কিছু আমাদের তন্ত্রমতে, তান্ত্রিক উপাচারে। সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুফল রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও নৃসিংহদেব, যিনি প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপকে নখ দিয়ে চিরে ফার করে দিয়েছিলেন, তারও কিছু প্রয়োগবিধি রয়েছে আমাদের তন্ত্রোক্ত প্রয়োগবিধি। এই সকল প্রয়োগগুলি আমরা তখনই করি যখন শত্রু আপনার বিনাশ করার জন্য উঠে পড়ে লাগে, উদ্ধত হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে ঘিয়ের সঙ্গে বিষ মিশিয়েও হোম করা হয়, সেটা কখনো কখনো শ্মশানে গিয়েও করতে হয়, তাতেও গিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। 3 রকমভাবে শত্রুতার কাজ হয়। একটা হচ্ছে শত্রুকে স্তম্ভন করা বগলামুখী ক্রিয়ার দ্বারা, আর একটি হচ্ছে শত্রুকে ধ্বংস করা বা বিনাশ করা, যেটা ধূমাবতী ক্রিয়ার দ্বারা করা হয়। এবং আরেকটা হচ্ছে শত্রুর থেকে পরিত্রাণ পাওয়া, মানে আমি নিজে সেফগার্ড নিলাম যাতে শত্রু আমার কোনো ক্ষতি করতে না পারে, সেক্ষেত্রে নৃসিংহদেবের প্রয়োগ। এছাড়াও আরও বিভিন্ন রকম বিবিধ প্রয়োগ রয়েছে, জ্বালামুখীর প্রয়োগ রয়েছে, আরও বিবিধ প্রয়োগ রয়েছে। সেগুলো
কেস অনুযায়ী হয়, যার যেরকম কেস সেটা ভালো করে দেখে বিচার করে তবেই সেটা কি কাজ করা হবে বলে দেওয়া হয়। একদম, আমরা সে বিষয়ে জানবো। খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি আছেন? কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ, বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? দুর্গাপুর থেকে। কার বিষয়ে জানবেন? একটু জোরে বলতে হবে, একদম আওয়াজ পাওয়া যাচ্ছে না আপনার। নামটার বয়সটা বলুন। নাম বলুন, বর্তমান বয়সটা বলুন। আমার নাতনির জন্য। নামটার- আপনার আওয়াজ একদম নামটার বয়সটা- স্পষ্ট আসছে না। আচ্ছা যাই হোক, উনি হয়তো আপনি আপনি আবার করে উঠতে ট্রাই পারছেন করুন। না। আচ্ছা, আমরা আলোচনায় ফিরি, যেটা নিয়ে আজকে খুব ভাইটাল আলোচনা, যে 16ই মে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যাটিকে আমরা কিভাবে কাজে লাগাবো? 16ই মে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যা। অনেক মানুষ আমার কাছে খুব ভাইটাল কাজ দিয়ে গেছে। তার মধ্যে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, শত্রু নাশ, শত্রু দমন, শত্রু বিনাশ, এই জাতীয় কাজ রয়েছে, বেশিরভাগটাই রয়েছে। এবং এই শ্রী শ্রী ফলহারিণী আচ্ছা, আমরা অমাবস্যায় ফোনটা নিয়ে নিই, তারপরে আলোচনায় আমরা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, দুর্গাপুর থেকে সঞ্জয় বিশ্বাস বলছি। দুর্গাপুর থেকে সঞ্জয় বাবু, আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ, বলুন তাহলে, আপনার নামটা তো বলেছেন, বর্তমান বয়সটা বলুন। 52 প্লাস। আচ্ছা, 52। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আর্থিক বিষয় আর শরীর নিয়ে জানতে চাইছেন, তাই তো? আর্থিক বিষয়, মানে কাপড় লাইফটা মানে হবে কিনা গো? বুঝলাম না, কি লাইফটা কিসের? দাম্পত্য জীবন আদৌ হবে? দাম্পত্য জীবন। দাম্পত্য 52 ইয়ার্স, আপনার এখনো বিয়ে করেননি? না, বিয়ে করিনি, কি এরকম কি হয়নি যে কোনো কারণে। আচ্ছা, মঙ্গল এবং শনি খুব ডিস্টার্ব রয়েছে, এটা আর্থিক দিক থেকেও আপনাকে ভোগাবে। কি করেন আপনি? আমি জমি কেনাবেচা করি। হ্যাঁ, তো সেই বিজনেস কি এখন ঠিকঠাক চলছে? না, হ্যাঁ, এই যে আর্থিক জায়গাটা ভীষণ ট্রাভেল আসবে। আগে যেটা আমি বলে দিলাম, ওই জন্য প্রশ্ন করলাম আর্থিক নিয়ে, তো আপনি বললেন দাম্পত্য জীবন এখানে হবে, কিন্তু এখানে মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল মানে খুব খারাপ ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। মঙ্গলকে আমরা বলে থাকি ভৌম, মঙ্গলের আরেক নাম হচ্ছে ভৌম। তো মঙ্গল যদি ঠিক না থেকে থাকে, তাহলে জমি বাড়িতে আপনি ডেভেলপমেন্টটা কি করে পাবেন, তাই না? জমি বাড়ি নিয়ে যে আপনি যে ব্রোকারির বিজনেস করছেন, সেটা ডেভেলপ কি করে পাবেন আপনি? এখানে মঙ্গলের জায়গাটা প্রতিকার করলে পরে আপনার ব্যবসার জায়গাটা দাঁড়াবে ঘুরে, এবং আপনার বৈবাহিক জীবন আছে সেটা আপনি ক্লিক করাতে পারেননি। যে যোগগুলো ছিল হাত থেকে বেরিয়ে গেছে, এখন সেটা প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে আপনার দাম্পত্য জীবন বা সংসার হবে, অসুবিধা নেই। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, তার কারণ আচ্ছা, এই যে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যা, যেটা আমি বলছিলাম, বলতে বলতে আটকে গেলাম, একটা ফোন এসেছিল বলে। এই শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যাতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, ষোড়শ উপাচারে। এবং এই দিনে উনি পুজো করেছিলেন শ্রী শ্রী মায়ের সুপ্ত দেবীত্বকে বিকশিত করার জন্য। অর্থাৎ তার মধ্যে যে আদ্যাশক্তি মহামায়া স্বয়ং বিরাজিত, সেই আদ্যাশক্তি মহামায়াকে চিনিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, তার দেবীত্বকে বাহিরে তার বাহ্য প্রকাশ করানোর জন্য তিনি শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যার দিন পুজো করেছিলেন, নিজের স্ত্রীর পুজো করেছিলেন, নিজের বউয়ের পুজো করেছিলেন। এটা সমাজের কাছে খুব অবাকজনক হলেও আমাদের তন্ত্রমতে যে ভৈরবী সাধনা রয়েছে, ভৈরবী সাধনাও কিন্তু খানিকটা এইরকম। এবং সেখানেতে কিন্তু কামকে আগে কন্ট্রোল করতে হয়। আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে কাম হচ্ছে একটা ভাইটাল। তো কামকে কোনোদিন কন্ট্রোল যদি না করা যায়, তাহলে পরে তন্ত্র সাধনাতে সিদ্ধি লাভ হয় না। সেক্ষেত্রে ভৈরবী সাধনা হচ্ছে অত্যন্ত গুপ্ত এবং গুহ্য একটি সাধনা, যেটা খুব উচ্চতর পর্যায়ের সাধনা এবং খুব রিস্কি একটা সাধনা, যেখানেতে নিজে যদি কোনোভাবে স্খলিত হয় বা নিজে যদি সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে পরে কিন্তু তার সমূলে বিনাশ হয়, সপরিবারে বিনাশ হয়। তন্ত্র সাধনা কোনো ছেলেখানার বিষয় নয়, অত্যন্ত জটিল কঠিন সাধনা, এবং গুরুর দরকার, গুরুর নির্দেশ, গুরু মহাসাম্রাজ্যাভিষেক, গুরুর সপ্তাভিষেক, বিভিন্ন রকম অভিষেক আছে, সেগুলির পর্যায়ক্রমে পেরিয়ে এসে তবে মহাসাম্রাজ্যাভিষেক হয়, এবং তন্ত্রাভিষেকের মাধ্যমে একজন তান্ত্রিক রূপে সে পরিচয় পায়। এবং বীজমন্ত্র, দশমহাবিদ্যার সাধনা করতে গেলে গুরুর বীজমন্ত্র কিন্তু অবশ্যই দরকার হয়।
কিছু কিছু ক্ষেত্রে আমাদের কর্ণবিসাচিনী সাধনা, যেটায় শোল মাছ দরকার হয়, কারণ দরকার হয়, এইগুলো দিয়েও আমাদের কাজ করতে হয় এবং বেশিরভাগ কাজটাই শ্মশানে হয়। যে কোনো গুপ্ত গুহ্যতম বিদ্যা সমস্যা, তার জন্য আগে থাকতে যোগাযোগ করতে হবে। সেটা এডুকেশন নিয়ে হতে পারে, ক্যারিয়ার নিয়ে হতে পারে, শত্রু নিয়ে হতে পারে, ম্যারিটাল লাইফ নিয়ে হতে পারে। যে কোনো জিনিসের জন্য দীপশাস্ত্রী আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। দীপদা সবসময় তৎপর আপনাদের কল্যাণ সাধনের জন্য, আপনাদেরকে সব প্রবলেম থেকে বের করে আনার জন্য। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নাগেরবাজার থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, ভাইয়ের নাম বলুন, বর্তমান বয়স বলুন। উদয়চন্দ্র দাস। উদয়চন্দ্র দাস, উদয়চন্দ্র দাস, বয়স কত? বয়সটা বয়স 1980 সালে জন্ম। 80, এখন কত হচ্ছে বয়সটা? কেরিয়ার নিয়ে 46, 40। 1980 সালে Career নিয়ে- 28 অক্টোবর। আচ্ছা, 46 Career- বছর, তাই তো? হ্যাঁ 28 অক্টোবর। আচ্ছা, শুনুন। ওর কিছু পারিবারিক প্রবলেম আমি পাচ্ছি, পরিবারেতে কিছু সমস্যা আমি পাচ্ছি, এবং তার সঙ্গে কেরিয়ার, ফিনান্সিয়াল এবং হেলথ নিয়ে প্রবলেমও আছে। পারিবারিক সমস্যা বর্তমানেতে কিছু এসছে? পারিবারিক সমস্যা বলতে বিবাহের দিক থেকে একটু খুবই মানে সমস্যা চলছে। তাহলে দাম্পত্য, অসাধারণ, অসাধারণ। পারিবারিক কলহ, দাম্পত্য সমস্যা চলছে, বৈবাহিক জায়গাটা, বউয়ের সাথে মিল হয় না। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের অভাব, এবং এটা একটা সিরিয়াস জায়গায় যাবে। এটা একটা সিরিয়াস জায়গায় যাবে, আরো বেশি করে অশান্তির কালো মেঘ মাথায় ঘনিয়ে আসবে এবং একটা সেপারেশনের জায়গায় চলে আসতে পারে। ঠিক আছে? এবং কম বেশি এটা বিয়ের পর থেকেই আছে, তাই না? কম বেশি এটা বিয়ের পর থেকেই। এখন চলছে এটা, মানে দুদিন ভালো থাকে তো দুদিন আবার দুদিন ঠিক থাকে, আবার শুরু হয়ে যায় এরকম। আপনি কি নিশ্চয়ই চান যে যাতে ওদের দাম্পত্য জীবনটা হ্যাপি হয়? রাহু তাই তো? খুব ডিস্টার্ব, রাহু ভীষণ ডিস্টার্ব, খুবই খারাপ অবস্থায় রয়েছে। রাহু এবং মঙ্গল দুটোই খারাপ অবস্থায় রয়েছে। আপনি তো এই চান দুটো- তো নিশ্চয়ই, না হ্যাপি লাইফ চান তো, ওনার ম্যারেজ লাইফটা যাতে ভালো হয় ভাইয়ের। হ্যাঁ আমি ওটাই চাই। তাহলে আপনি একটা এবং ভাইয়ের কথা ঠিক মতো শুনতে চায় না, ভীষণ জেদ, তেজ, রাগ, ভাইকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করে, ভাইয়ের কথা শুনতে চায় না, তাই না? ভাইও কিছু বুঝতে পারে না, কার যে সমস্যা কিছু বুঝতে পারে না, দুজনেই মানে কি মানে কাকে বোঝাবো ঠিক করতে পারে না। না, ভাইকে ভীষণ ভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, মানে একটা ডমিনেটিং টেন্ডেন্সি কাজ করে যে তুমি আমার কথা শুনে চলো, এই ব্যাপারটা ভীষণ কাজ হ্যাঁ, করে, এটা তো এটাও চায়, হ্যাঁ এটাও ভাইয়ের বউ চায়। ভীষণ ভাবে চায়। ঠিক আছে? তো সেটা গণ থেকে আসছে, গণটা ঠিক নেই, আপনার ভাইয়ের বউয়ের গণটা ঠিক নেই। আচ্ছা, রাতের দিকে একবার আমাকে কল করবেন, ঠিক আছে? ভাইয়ের ডিটেলসটা, ডেট অফ বার্থটা, পুরো ডেট অফ বার্থটা দরকার, টাইম প্লেস সব দরকার, আর ভাইয়ের এক কপি ফটোও দরকার। রাতে আপনি কল করলে পরে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি আপনাকে গাইড করব যে সংসারটা একদম কিভাবে শান্তিপূর্ণ সংসার করে দেওয়া যায়, যাতে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রবলেম না হয়, কোনো খটাখটি না মা হয়। খুব অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তায়। সে তো আপনি একটা স্বাভাবিক কাজ ব্যাপার। করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, রাত্রি 9টার পরে ফোন করুন। হ্যাঁ, টিভি স্ক্রিনে দেখুন, দুটি নাম্বার আচ্ছা, রয়েছে। এই যে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যা, মায়ের সুপ্ত দেবীত্বকে বিকশিত করার জন্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মায়ের ষোড়শ উপাচারে পুজো করেছিলেন ষোড়শী রূপে। তা আপনারা এই দিনে কি করবেন? আপনারা এই দিনেতে যেটা করবেন, 16 কলা, মানে 16খানা কলা যদি আপনি দান করতে পারেন, সেটা অখণ্ড ছড়া যদি হয়, মানে ভাঙা নয়, মানে একটা ছড়ার মধ্যেই 16টা কলা, এটা যদি আপনি একটা লাল শালুর মধ্যে জড়িয়ে সামান্য সিদ্ধি দিয়ে একটা টাকা দিয়ে যদি যে কোনো কালী মন্দিরেতে ওটা নিজের মনস্কামনা জানিয়ে দান করতে পারেন, তাহলে পরে মা আপনার 16 কলা পূর্ণ করবেন, এবং সেই কলাটা কিন্তু 1 বছর আপনি খেতে পারবেন না। আর যারা কলা দিতে পারছেন না, তারা কিন্তু যে কোনো ফল লাল শালুতে মুড়ে সিদ্ধি দিয়ে একটা টাকা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে দান করবেন, এবং সেই ফলটা 1 বছর খাওয়া যাবে না, তাতে গিয়ে নিশ্চয়ই অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি আছি কল্যাণী এ ব্লক থেকে। আমার ছেলের নাম অনির্বাণ রায়, বয়স 30। আচ্ছা, আরেকবার নামটা? অনির্বাণ রায়, তাই তো? হ্যাঁ, অনির্বাণ রায়। আচ্ছা, অনির্বাণ রয়। কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন? কেরিয়ার বিভাগ দুটোই লাগবে, মানে কেরিয়ারে কি আছে, ও তো ওই টেকনোলজি, সরকারি চাকরির যোগ রয়েছে, টেকনিক্যাল এডুকেশন করেছে, টেকনিক্যাল 22 বছর থেকেই চাকরি পেয়ে গেছে, টিসিএস এর চাকরি করছে, উন্নতিও একটা হয়েছে, কিন্তু ওর মানে আরো কিছু বারবার বাকি আছে, সেগুলো ঠিক মতো আসছে না। গভর্নমেন্টের কানেকশন আমি পাচ্ছি, গভর্নমেন্টের ও যে প্রফেশনে রয়েছে বা যেখানে কাজ করছে সেখান থেকে গভর্নমেন্টের কোনো লিংক পেতে পারে, কোনো দিকে যেতে পারে। গভর্নমেন্টে বলেই যায়, গভর্নমেন্টের দিতে যাবো না, কারণ ওই টাকা ওরা দিতে পারে, গভর্নমেন্ট সার্ভিসে নেই।
হ্যাঁ, কিন্তু তো গভর্নমেন্টের এখানে যোগ আছে, না করলে তো কিছু করার নেই, কিন্তু গভর্নমেন্টের যোগ ছিল। তবে ডেভেলপমেন্ট খুব রয়েছে, 2028-এর পর থেকে খুব ভালো মতন ডেভেলপমেন্ট আছে সার্ভিসে। বিয়ের জায়গাটা একটু প্রবলেমেটিক পাচ্ছি, ঠিক আছে, বিয়ের জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম বা একটু দাম্পত্য কলহের জায়গা পাচ্ছি, ঠিক আছে। তবে কেরিয়ার অত্যন্ত ভালো, ভীষণ ভালো কেরিয়ার। বলুন। ওর এখানেতে মেনলি বৈবাহিক সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে রবি এবং মঙ্গল ওর ডিস্টার্ব আছে, যার কারণে এই বৈবাহিক জায়গাটা প্রবলেম আসছে, ঠিক আছে। এটা ডিটেইলসে যদি কথা বলতে চান আমার সাথে কথা বলতে পারেন রাতের দিকে, তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলে দেবো কি কি প্ল্যানেটারি প্রবলেম আছে। রাতে 9টার পরে আপনি ফোন করুন। হ্যাঁ দাদা, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7449393701। অনেক কিছু আমাদের জিজ্ঞাসা থাকে, অনেক কৌতূহল থাকে এবং দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা থাকবে, ফেস করবে, কিন্তু ক্যারিয়ার অত্যন্ত ভালো, ক্যারিয়ার ভালো, কিন্তু মানে হয়তো উনি জিজ্ঞাসা করতে মহিলাগত কোনো রিলেশন নিয়ে প্রবলেম, আমি বলে দিলাম রিলেশন নিয়ে কিছু প্রবলেম থাকবে, এবং সেখান থেকে একটা ফেসে যাওয়ার বা সেখান থেকে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কেসে ফেসে যাওয়ার চান্স আছে, সেটা চান্স আছে। এই বিষয়ে ডিটেইলস জানার জন্য দেখুন আমাদের 25 মিনিট সময়, আমাদের সবার ফোনগুলো রিসিভ করতে হয়, কিছু কিছু ফোন আমরা রিসিভ করতে পারছি এইটুকু সময়ের মধ্যে। আপনারা আরো ডিটেইলস বিশদভাবে জানার জন্য রাত্রি 9টার পরে ফোন করুন, আমি পুরো গাইড করি, পুরো সমস্ত রকম যত রকম হেল্প করার আপনাদেরকে আমি করে থাকি। এবং আবারও আমি বলছি, যাদের খুব সিরিয়াস প্রবলেম তারা তো আমার কাছে আসবেনি, আসতে তো হবে, না এলে তো প্রবলেম আরো বাড়তে থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এখান থেকে মানে ফোনের ওপার থেকেও এমন কিছু বলে দিই আপনাদেরকে, যেটা করেও কিন্তু আপনারা অনেক বেশি ভালো থাকতে পারেন। কারণ কি আমার প্রোগ্রামটা আপনারা জানেন যে একটা সরল সাধন বিধি বা সরল সাধন প্রক্রিয়া, যেটা কালার থেরাপির মাধ্যমে, শিকড় ব্যবহারের মাধ্যমে, রুদ্রাক্ষ ব্যবহারের মাধ্যমে, নির্দিষ্ট কোনো পুজো পাঠের মাধ্যমে কিন্তু আপনার 80% প্রবলেম সলভ হয়, ঠিক আছে। তো যারা ভীষণ সমস্যায় জর্জরিত রয়েছেন, বড় কাজ করতে হবে, যেরকম আগে আমি শত্রুনাশ নিয়ে কথা বললাম, তো সেগুলো তো আপনি ফোনের ওপার থেকে শত্রুনাশ করতে পারবেন না, আমার কাছে আসতেই হবে। কিন্তু যেগুলো মোটামুটি করে দেয়া যায়, যেগুলো আপনার না এলেও চলবে, সেগুলো আমি অবশ্যই গাইড করে আপনাকে করে দেব। টোটকা বা টিপসের মাধ্যমে, রুদ্রাক্ষের মাধ্যমে, একেবারে সহজ সরল সাধন বিধির মাধ্যমে কিন্তু সেগুলো কার্যকর করা হয়। নিশ্চয়ই সেটা আপনারা পাচ্ছেন এবং ভীষণভাবে আপনার সফলতায় পরিপূর্ণ আমার হেল্প সবসময় পাবেন, সময় রয়েছে, যে কোনো ভাবে যে কোনো রূপে আমার হেল্প। এবং আমার যে হাত একবার ধরে সে কিন্তু আমার হাত ছাড়ে না। দীপদার হাত ধরা মানে আজীবনের সে একটা পারিবারিক সদস্য বা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি তার, এবং সে একার নয়, তার পরিবার বর্গের সমস্ত অনেকেই মানে রিলেটিভ বর্গ প্রচুর লোক সে আমার কাছে পাঠায়, এবং প্রত্যেকেরই আমি সুন্দরভাবে হাত ধরে ধরে তাদেরকে উপনীত লক্ষ্যে, তাদের অভিষ্ট লক্ষ্যে আমি পৌঁছে দিই। আমার কাছে আসা মানে যে আমি একদিনেতে আপনাকে সব করে দেবো এমনটা কিন্তু নয়। যেরকম প্রবলেম সেরকম প্রবলেম ধরে আমি সলিউশন দেব, আপনাকে নিদান দেবো, এবং সেইগুলো অ্যাপ্লাই করে অবশ্যই আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আমি প্রত্যেকটা কাজ অত্যন্ত দায়িত্ব সহকারে, নিষ্ঠা সহকারে করি। আমার কাছে রেসপন্সিবিলিটি এইটা এবং সিনসিয়ারিটি এইটা হচ্ছে সব থেকে বড় কথা এবং শেষ কথা, এর ওপর কোনো কথা হয় না, ঠিক আছে। আমি ঝাঁপিয়ে পড়ে জান দিয়ে আপনার জন্য কাজ করি, এবং আপনাকে আমি হেল্প করি সমস্ত রকমভাবে, যেটা কোনো রকম নিঃশুল্ক। মানে আপনি যে আমায় কল করছেন, আমি যে আপনাকে কিছু বলে দিচ্ছি তার জন্য কোনো চার্জ নেই, ঠিক আছে। যে আপনি এটা করুন ওটা করুন, সেটা আপনি নিজেই করতে পারবেন, এবং তাতে অনেক বেশি আপনি ভালো থাকতে পারবেন। তো যে কোনো রকম হেল্পের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সর্বদা ছিলাম, আছি এবং থাকবো। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পান্ডা থেকে বলছি, সমীর বলে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন সমীর বাবু, বয়স কত? আমার বয়স 32 বছর বয়স। 32 বছর বয়স। কি জানবেন? বিয়েটা কবে নাগাদ হবে? আমার ব্যবসাটা একটুখানি ভালোটা কবে হবে? হাতে পান্না আছে? পান্না পড়েছেন? হাতে পান্না পড়েছেন? না, আমি পড়েছিলাম, রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছেন? কেন, কি কারণে রেখে দিয়েছি? তখন কাজ হচ্ছিল না বলে রেখে দিয়েছি। মানে পান্নাটা ঠিক মতন কাজ করছিল না, তাই তো? হ্যাঁ, এখানে বিজনেসে আপনার ত্রিপুরা সুন্দরী একটি কবচ দরকার, তন্ত্রের প্রয়োগ করতে হবে, ঠিক আছে। কারণ বুধ এমনভাবে ডিস্টার্বেন্স হয়ে রয়েছে, এখানে বুধকে বুস্ট আপ করলে চলবে না, ঠিক আছে। এখানে পুজো পাঠের ব্যাপার রয়েছে, বুধের কাছ থেকে কৃপা প্রার্থনার ব্যাপার রয়েছে, এবং বিজনেসের জায়গাটা আপনার গ্রোথ হবে যদি একটা ত্রিপুরা সুন্দরী কবচ আপনি ধারণ করতে পারেন। এবং বিবাহের যোগটা আপনার রানিং আছে, বিয়েটা আপনার ক্লিক করছে না, ঠিক আছে। মানে দেখাশোনা চলছে, কেটে যাচ্ছে, এরকম হচ্ছে।
বিগত এরাম হচ্ছে শনি মঙ্গল দুটো পীড়িত আছে, এবং শনি মহারাজ যেমন তো ডিলে করে, যে কোনো জিনিস চট করে তো মানে সাকসেসের জায়গায় নিয়ে যেতে দেয় না, কাটিয়ে দেয়। তো রাতের দিকে আবার ফোন করুন, শনি মঙ্গলের একটু প্রতিকারের দরকার রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরা সুন্দরী কবচ আপনার লাগবেই, তবে বিজনেসটা গ্রোথ হবে ভালো মতো। ঠিক আছে, আরো ডিটেলস জানতে হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আমি ফোন নাম্বার বলেছি। শ্রী দীপ শাস্ত্রী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাদের জীবনের যা যা সমস্যা রয়েছে কিভাবে একটা সমাধান পাওয়া যায় তারই তিনি পথ দেখাচ্ছেন, এবং তার হাত ধরুন, তার গাইডলাইন্স নিন, নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান। ফোন নাম্বার বলে দিচ্ছি 9748150037 একটি নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 7449393701। আপনারা ভুলটা কোথায় করেন, সবসময় সব প্রবলেমেতে স্টোন পড়ে বসে যান, কিন্তু সব প্রবলেমের জন্য স্টোন নয়। আবারও বলেছি, বিগত অনুষ্ঠানগুলোতেও আমি বলেছি, স্টোন কিন্তু আমাদের ভিটামিনের মতন কাজ করে। স্টোন আমরা তখনই ধারণ করতে পারি পার্টিকুলার আমাদের যারা বন্ধু গ্রহ, আমাদের ফেভারেবল প্ল্যানেট, তাদের থেকে আমরা কিছু অ্যাচিভ যদি করতে পারি, তারা যদি হাত বাড়িয়ে থাকে আমাকে দেওয়ার জন্য, তখন আমি তাকে খাদ্য দিয়ে, জল দিয়ে, ওষুধ দিয়ে পুষ্ট করতে পারি, যাতে গিয়ে সে আমাকে বেশি করে দিতে সক্ষম হয়, ওটা আরো বেশি করে বলশালী হয়। কিন্তু আমার শরীরে যদি জ্বর থাকে, তাহলে আমাকে আগে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তখন আমি যদি ভিটামিন খেয়ে বসে থাকি, সেটা কোনো কাজে আসবে না। তো সেক্ষেত্রে স্টোন প্রথমে অ্যাপ্লাই করতে যাবেন না, এটা একটা মূর্খামির পরিচয়। স্টোন প্রথমে অ্যাপ্লাই একদম করতে যাবেন না, আগে রেকটিফাই করতে হবে আপনার প্রবলেমের জায়গাটা কোথায়, আপনার কি রোগ হয়েছে, আপনার জ্বর হয়েছে না, আপনার জন্ডিস হয়েছে না, আপনার ম্যালেরিয়া হয়েছে, কেন আপনার গ্রোথ হচ্ছে না, সেটা আগে রেকটিফাই করতে হবে। সেই জায়গাটাকে ট্রিটমেন্ট করতে হবে আগে মেডিসিনের মাধ্যমেতে, তন্ত্রোক্ত প্রয়োগ বিধির মাধ্যমেতে, ঠিক আছে? এবং তারপরে সেখান থেকে আপনি যখন ওভারকাম করবেন, আমরা যখন আস্তে আস্তে ভালোর দিকে যাবে সমস্ত কিছু, তখন আপনি ওই প্ল্যানেটগুলোকে চিনে আপনি কিছু স্টোন অ্যাপ্লাই করলেও করতে পারেন, তাতে গিয়ে আরো বেশিভাবে আপনি ভালো থাকতে পারবেন। এইটাই হচ্ছে নিয়ম। তো প্রথমে যে জায়গাটা খারাপ সেই জায়গাটাকে সারাতে হয়, তারপরে ভালো জায়গাটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে হয়। কিন্তু আমরা করে থাকি যে জায়গাটাকে খারাপ সেটাকে আমরা ছেড়ে দিই, কিন্তু যে জায়গাটা ভালো সেটাকে আরো ভালো বেশি করে ভালো করতে যাই, তাতে গিয়ে কিছুই হয় না, বেশি ভালো তো হয়ই না, বরঞ্চ আরো খারাপের দিকে যায়। কারণ আমার যদি শরীরে ক্ষয় থাকে, শরীরে যদি আমার জরা ব্যাধি থাকে, আর সেই শরীরেতে আমি যদি ভালো করে সেন্ট মাখি, ভালো জামা কাপড় পরি, ভালো খাবার খাই, তাহলে কি হবে? কিছুই হবে না। ক্রমে ক্রমে আমি আরো খারাপের দিকেই চলে যেতে থাকবো। তো আমার যে জরা ব্যাধিটা শরীরে রয়েছে সেটাকে আগে ঠিক করতে হবে, তারপরে আমি ভালো পোশাক পরবো কিনা, ভালো সেন্ট মাখবো কিনা, ভালো রেস্টুরেন্টে খেতে যাবো কিনা, তখন তারপরে সেটা ভেবে দেখবো। না গেলেও কোনো অসুবিধা হবে না, কারণ কি আমার মেন যে প্রবলেমটা, যে রোগটা, সেটা ভালো হয়ে গেলে আবার সব ভালো হয়ে গেল। তখন আর আপনার ভালো পোশাক না পরলেও চলবে, বা ভালো জায়গায় খেতে না গেলেও চলবে, বা ভালো পারফিউম ইউজ না করলেও চলবে। এইটাই বোঝাতে চাইছি। দাদাকে কোথায় আপনারা পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। উত্তর কলকাতাও যেমন পেয়ে যাচ্ছেন, উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়, এছাড়া দক্ষিণ কলকাতারও আপনারা বিভিন্ন চেম্বারে পেয়ে যাচ্ছেন। আপনারা এক্স্যাক্ট সেটা জেনে নেবেন। শ্রীরামপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়া বালিতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। আর দুটি ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে রয়েছে, 9748150037 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7449393701। আপনারা অবশ্যই বুকিং করে আসবেন। যেতে যেতে একটা কথা বলে যাই, একদম প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা প্রোগ্রাম খুব ভালো লাগছে, প্রোগ্রামটা একটু যদি বাড়ান। তো তাদের রিকোয়েস্টটা রেখে আমি আরো দুটো প্রোগ্রাম কিন্তু বাড়িয়ে দিয়েছি। মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুদিন রাত্রিবেলা 9টায়, টাইমটা 9টা থেকে 9:25, রাত 9টায়। অবশ্যই যারা দীপদার কে খুব ফেভার করেন, লাইক করেন, অবশ্যই দেখবেন। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকে আর সময় নেই, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন কিছু বিষয় নিয়ে আমরা ফিরে আসি। সকলে ভালো থাকবেন, আজকে নমস্কার।